হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সেকেন্ড ভিডিও ফ্রম দুবাই সিরিজ। আর এই ভিডিওটাতে প্লিজ তোমরা একটা লাইক আর কমেন্ট করে দিও অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এজ ওয়েল। তো আজকে কিন্তু দুবাইতে আমাদের ডে 1, যদিও আমরা আবুধাবিতে কাল এসছি। আর দুবাইয়ের ডে 1 মানেই কিন্তু দুবাইয়ের মোস্ট অ্যাওয়েটেড অ্যাট্রাকশন, দ্যাট ইজ বুর্জ খলিফা। ইয়েস, আজকে আমরা বুর্জ খলিফা দেখতে যাচ্ছি। তোমাদের সব ডিটেলস দেবো, টিকিটস, টাইমিং, আওয়ার্স, এভরিথিং দ্যাট ইউ নিড টু নো। আর দারুণ ভিউজ দেখাবো। এই দেখেছো, আমরা লিফটে উঠে গেছি আর লিফটটা কত তাড়াতাড়ি ওপরে উঠছে। 145 ফ্লোরস উঠতে 60 সেকেন্ডসও কিন্তু লাগে না। আর এই যে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ফাইনালি অ্যাট দ্য টপ বুর্জ খলিফা। এইটা কিন্তু 145 আর 146 ফ্লোরস, এর উপরেও অনেক ফ্লোর আছে 180 ফ্লোরস অবধি, কিন্তু সেটা ইজ নট ওপেন টু পাবলিক। ওখানে প্রাইভেট রেস্টুরেন্টস আছে, প্রাইভেট হোটেলস আছে আরমানির, এরকম। তো ইউ ক্যানট গো দেয়ার। এই 145 আর 147 ফ্লোরটাই কিন্তু ওপেন টু পাবলিক। তো এইখানে টিকিটসের প্রাইসেস কিন্তু প্রচণ্ড ভ্যারি করে। 3,500 টাকা থেকে 8,500 টাকা অবধি টিকিটসের প্রাইসেস থাকে। ইট অল ডিপেন্ডস অন দ্য টাইম অফ দ্য ডে ইউ চুজ টু গো। তোমরা যদি একদম আর্লি মর্নিং সানরাইজের জন্য নাও তাহলে কিন্তু টিকিটসের প্রাইস অনেকটাই কম, 3,500 টাকা। আর যদি তোমরা মিডিয়াম টাইমটাতে যাও, মানে দুপুর 12টা থেকে 4টে, তাহলে কিন্তু টিকিটের প্রাইস পড়বে 4,800 টাকা। আমরা এই 4,800 টাকাটাই কেটেছিলাম। আর এটা কিন্তু তোমরা 145 আর 146 ফ্লোর, দুটো ফ্লোরই এক্সপ্লোর করতে পারবে। আর তোমরা যদি সানসেটের টাইমে যাও, মানে 5 PM টু 8 PM, সেইটার টিকিটসের দাম কিন্তু আর একটু বেশি, ওটা 5,500 টাকা মতন। আর তার সাথে আরও অনেক টিকিটস আছে যেগুলোতে কিছু ফ্রি জিনিস থাকবে, ক্যাফেতে অ্যাক্সেস থাকবে অ্যান্ড অল অফ দ্যাট, ওগুলো 8,500 টাকা অবধি যায়। তো এখানে একটা খুব কিউট গিফট শপ আছে সুভেনিয়ারের। এখানে তো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই ভাবলাম, কারণ এখানে প্রচুর জিনিস, কিন্তু এখানে জিনিসগুলো একটুখানি এক্সপেন্সিভ রাদার দ্যান হোয়াট ইউ গেট ইন মার্কেট। তো এটা তো আমি কিনে ফেললাম, আমার এত কিউট লাগলো। পিঙ্ক জিনিস আমি কখনোই ছাড়তে পারি না। তো আমি বরকে এমন মুখ করে বললাম, আই লাইক দিস, প্লিজ ক্যান উই গেট ইট। তো তখন ও এটা নিয়ে নিল। তো যাই হোক, আমার কিন্তু জায়গাটা এনজয় করতে খুব ভালো লাগছিল। যদিও এখানে টাইমিংস দেওয়া থাকে 1.5 ঘন্টা, আমরা কিন্তু 1.5 ঘন্টার একটু বেশি সময়ই ছিলাম, কারণ ওই ভিউটা দেখার জন্য না আমরা জাস্ট এরকম যে বসার জায়গাগুলো আছে সাইডে, ওখানে নিচে বসে শুধু ভিউটার দিকে তাকিয়েছিলাম। অ্যান্ড জাস্ট দ্যাট ফেল্ট সো নাইস। মানে লিটারেলি ওই ফিলিংটা হয় না, আজ मैं ऊपर आसमान নিচে, ওই ফিলিংটা আসছিল। এত সুন্দর স্কাই স্ক্রেপার্সগুলো লাগছে বলার মতন না। আর এখান থেকে কিন্তু ওল্ড দুবাই আর নিউ দুবাই দুটো দিকে দেখা যাচ্ছে। এ দেখো, এই দিকটা নিউ দুবাই আর ওই দিকে যেদিকে ছোট ছোট বিল্ডিংস ছিল ওটা ওল্ড দুবাই। তো যাই হোক, ফাইনালি আমাদের দেখা টাকা হয়ে গেছে। এবার আমরা নিচে গেলাম। আর নিচে এসেই কিন্তু এটা দুবাই মলের যে বাইরের এরিয়াটা, এটাকে ডাউন টাউন বলে। তোমরা বুর্জ খলিফা যাওয়ার জন্য কিন্তু দুবাই মলের ভেতর দিয়েই যাবে। মেট্রোতে আসলে দুবাই মল স্টেশনে নামবে। কোন মেট্রো ধরবে, কি ডিটেলস আছে, ওটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি। তো আমার আগের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো ফর অল দোজ ডিটেলস। তো এইখানে একটা ছোট্ট ওয়াটার বডি আছে যেখানে রাতে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আর এই বুর্জ খলিফার ওপরেও প্রজেকশনস পড়ে। মানে এত সুন্দর দেখতে, সত্যি মনে হচ্ছিল যে ইয়েস, আই লাভ ন্যাচারাল বিউটি। আমি ভীষণভাবে মাউন্টেন পার্সন, বাট দিস ভিউ জাস্ট গট মি। তো যাই হোক, তারপর আমরা এলাম কিন্তু আবার দুবাই মলের ভিতরে, কারণ আমাদের আজকে দুবাই অ্যাকোয়ারিয়ামেরও টিকিটস কাটা ছিল। এবার দুবাই অ্যাকোয়ারিয়ামের ব্যাপারটা হলো, এটা তোমরা বাইরে থেকেও একটু দেখতে পাবে, মানে অনলি দিস পার্ট ইজ ভিজিবল ফ্রম আউটসাইড। বাইরে দাঁড়িয়ে কিন্তু অনেকে দেখছিল। এখানে তোমরা কিছু কিছু ফিশ, শার্ক সব মোটামুটি দেখতে পাবে, কিন্তু রেলিংয়ের এপার থেকে। রেলিংয়ের ওপারে কিন্তু তোমরা ঢুকতে পারবে না।
তো প্রথমে আমাদের ফিল হয়েছিল যে ও নো ইট ইজ জাস্ট দিস, অ্যান্ড আমরা টিকিটটা কেটে ভুল করে ফেলেছি, কারণ টিকিটটার দাম পার পারসন অ্যারাউন্ড 2600 মতন ছিল। আর এই দেখো এখানে না স্কুবা ডাইভিংও হয়, তো পিছনে অ্যাকচুয়ালি লাইক ইউ ক্যান ডু ইট 10,000 মতন প্রাইস। তো পিছনে এরকম সুইমস্যুট পরিয়ে তোমাদের স্কুবা ডাইভিং এর জন্য নামিয়ে দেবে। আর এই দেখো এখানে কিন্তু শার্কসদের সাথেও স্কুবা ডাইভিং হয়। প্রচুর জিনিস এখানে, মানে এত সুন্দর সুন্দর ফিশেস, ইউ হ্যাভ নেভার ইভেন থট কি এত রকমের মেরিন লাইফ থাকতে পারে। সত্যি কথা বলতে স্কুবা ডাইভিং করে তো মেরিন লাইফ এরকম দেখা খুব একটা সম্ভব না, আর রিয়েলিটিতে আমরা দেখিও নি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল ছাড়া, কিন্তু নিজের সামনে চোখের সামনে জাস্ট একটা কাচের ব্যারিকেডে এত কিছু দেখা সত্যি ওয়াজ সো অ্যামেজিং। আর এই যে দেখছো এটা একটা ওটোর ছিল। তো এরকম মানে লাখ লাখ লিটারালি মারিন স্পিসিস আছে। প্রথমে তোমাদের মনে হবে এ বাবা বাইরে থেকেই তো দেখে নিলাম, কিন্তু ওয়ান্স ইউ গো ইনসাইড ইট ইজ আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। আর তোমরা ওয়েট করো দ্য শো স্টপারের জন্য। এই দেখো ওখানে কিন্তু ভেতরে পেঙ্গুইনসও আছে। যখন আমি পেঙ্গুইনসগুলোকে দেখলাম আমার একদমই মনে হচ্ছিল না আর যে টাকাটা ওয়েস্ট হলো, বিকজ এইগুলো কিন্তু তোমরা বাইরে থেকে একদমই দেখতে পায় না, বাইরে থেকে শুধু এই গ্লাসের যেইটুকু ওইটুকু দেখতে পাবে। পেঙ্গুইনসগুলো লিটারালি এত কিউট বলার মতন না। এই পেঙ্গুইনটা জানি না কেমন একটু ভোদর টাইপের ছিল, বারবার গিয়ে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ছিল। আর এই পেঙ্গুইনটা আমাকে এত পছন্দ করে ফেলেছিল, ওর বন্ধুরা ওকে ডাকতে আসছিল, ও কিছুতেই যাচ্ছিল না, ও জাস্ট আমার কাছে দাঁড়িয়েছিল। আমি পেঙ্গুইনসের কাছে অ্যারাউন্ড মানে আধ ঘন্টা বসে ওদের জাস্ট দেখছিলাম, কারণ পেঙ্গুইনসের আগে আমি স্পেনে একবার দেখেছি, কিন্তু ওরা সেদিনকার সাঁতার কাটছিল, জলের মধ্যে ছিল, এরকম হাঁটতে দেখিনি। তো যাই হোক তারপরে আরও কিছু মাছ দেখতে এলাম, আর ও মাই গড ফিশগুলো এত কিউট বলার মতন না। আর এটা জানো তো ওয়ার্ল্ডস লংগেস্ট ক্রোকোডাইল নাকি 150 ফিট। এটা ক্রোকোডাইল না, এটা অন্য একটা কিছু, হোয়াট এভার। তো এখানে কিন্তু প্রচুর মজা করলাম। তো এখন ফিরেছি, রাত হয়ে গেছে। আর এই যে আমাদের হোটেলের সামনেটা, আমরা নভোটেলে আছি, তোমাদের বললামই, সব ডিটেলস দিয়ে দেব। তো ফাইনালি আমরা রাতে একটু ওয়াক করতে বেরোলাম, তখন রাত 11টা নাগাদ বাজে। আর আমরা খেতে এলাম একটা খুব সুন্দর ক্যাফে কাম রেস্টুরেন্টে বিরিয়ানি। এখানে কিন্তু তোমরা রাত 11টা 12টা 1টা এনি টাইম অফ দ্য নাইট ইউ গাইজ ক্যান রুম ফ্রিলি, কোনো প্রবলেম হয় না। মানে ইফ টিজিং বলো বা ছিনতাই বলো, কোনো প্রবলেম হয় না, যেটা কিন্তু ইউরোপে প্রচণ্ড আছে। বার্সেলোনাতে প্রচণ্ড বেশি হ্যারাসমেন্ট হয়েছিল আমাদের মানে লোকালসদের থ্রু, অ্যান্ড you know it's not at all safe I felt in Barcelona, but once you come to Dubai you will feel how safe a city can feel. তো আমরা এখন প্রায় রাত 11:30 বাজে আর বসে বসে বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানিটা কিন্তু এখানে দারুণ, ইট ইজ অলমোস্ট লাইক কলকাতা বিরিয়ানি, কারণ এখানেও এরা দম বিরিয়ানি করে। তো যাদের একটু বিরিয়ানি ফ্যানস আছো তারা তো দে আর গোনা লাভ ইট। তো যাই হোক পরের দিন সকাল হয়ে গেছে, আর ভাবলাম আজকে তোমাদের ব্রেকফাস্টের স্প্রেডটা দেখাই, কালকে তো ঠিক করে দেখানো হয়নি। আর এখানে ব্রেকফাস্টে প্রায় মনে হয় 100-র ওপর আইটেমস ছিল। আর আমি এরকম কন্টিনেন্টাল ব্রেকফাস্ট লাইক চিজ টমেটো, ওয়াফেল, ক্রোসো, হ্যাশ ব্রাউনস ভীষণ পছন্দ করি। শুধু চিজই তো মনে হয়েছিল 5-6 রকমের। তো যাই হোক আমার ওটা কিন্তু একটা প্লেট নেওয়া হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড প্লেট। অনেকেই যারা আমাকে জানো তারা জানোই যে খাবার খেতে আমি একদম ভালোবাসি না, আর খাওয়ানো নিয়ে আমার বরকে খুব স্ট্রাগল করতে হয়, আমার বাবা মাকেও সারা জীবন স্ট্রাগল করতে হয়েছে। বাট আমি এখানে এসে এত ভালো করে খাচ্ছিলাম, কারণ এই আইটেমসগুলো যে দেখছো এগুলো সবই আমার ফেভারিট। তো আমার বর লিটারালি আমাকে বলছিল আমি সত্যিই মনে হচ্ছে এখানে থেকে যাই, তোকে এরকম খেতে দেখবো। বাট এনিওয়েজ চলো আজকে কিন্তু নেক্সট ডে, মানে দুবাইয়ে আমাদের ডে 2।
আর আজকেও কিন্তু প্রচুর প্রচুর প্ল্যানস আছে, একদম প্যাকড প্ল্যানস। তো দেখতেই পাচ্ছ আমাদের একটা টেসলা এসে গেছে আজকে, বিকজ উই ওয়ান্টেড টু রাইড আ টেসলা। আমরা তাই জন্য উবেরে যে গ্রিন অপশনটা হয় ওটা বুক করেছিলাম, আর টেসলা এসেছিল। তো আমাদের হেলথ কেয়ার সিটি নভোটেল থেকে আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে গিয়ে দুবাই ফ্রেম দেখতে। দুবাই ফ্রেম দেখতে গিয়ে আমাদের কিন্তু টেসলাতে ফেয়ার পড়লো অ্যারাউন্ড 850 রুপিস, উইচ ইজ নট এট অল এক্সপেন্সিভ, কারণ ওটা কিন্তু অ্যারাউন্ড 12 কিলোমিটার্স ছিল। তো আমার এক্সপেন্সিভ অতটা লাগেনি, কারণ আমরা ব্যাঙ্গালোরে 12 কিলোমিটার্স যেতে গেলে আমাদের 400 লেগেই যায়। তো যাই হোক, টেসলার ফিলটা কিন্তু একদমই অতটা ভালো ছিল না যতটা আমরা হাইপ করেছিলাম। ইট ওয়াজ অলমোস্ট লাইক সুইফট, বাট যাই হোক, ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স। খুবই ভালো লেগেছিল এক্সপিরিয়েন্সটা। তো এখন আমরা দুবাই ফ্রেমের লাইনে দাঁড়িয়ে আছি, আর এই যে এই পার্কটার মধ্যে দুবাই ফ্রেম আছে। তো তোমরা যদি দুবাই ফ্রেমের টিকিটস না কাটো তাহলে কিন্তু একদম পার্কের বাইরে থেকে দাঁড়িয়ে দুবাই ফ্রেমটা দেখতে হবে, কারণ পার্কের ভেতরে ঢুকতে শুধু পার্কের টিকিটটা আই থিঙ্ক 850 টাকা ছিল, আর দুবাই ফ্রেমের ওপরে যাওয়ার টিকিটটা 1200 সামথিং ছিল, 1250। তো দুজনের ওই 2500 টাকা মতন লেগেছে। আমরা ভাবলাম 1600 টাকা দেবো, তো 2500 দিয়ে উপরেই যাই। তো ভেতরে কিন্তু একটা বেশ মিউজিয়াম টাইপের ছিল। আর তারপরে এই যে আমরা যাচ্ছি উপরে, এই লিফটটা অতটা ফাস্ট না বুর্জ খলিফার মতন, বাট এটা ওপেন, তো খুব ভালো লাগছিল। মানে লিটারালি মনে হচ্ছিল যে টেক অফ করছি। আর এটাও কিন্তু বেশ উপরে, অ্যারাউন্ড 40 ফ্লোর উপরে এটাও। এখানে ওপরে গিয়েও কিন্তু বেশ ভালো লেগেছে, বাট ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইউ ক্যান স্কিপ দিস, তোমরা বাইরে পার্কের টিকিটও কাটতে পারো। বাট যাই হোক, এসছি যখন এত দূর এক্সপিরিয়েন্সগুলো করতে চেয়েছিলাম, তাই জন্যই এগুলো করা। আর নিচটা এখানে একটা জায়গা আছে পুরো গ্লাসের, আমার ভয়টা লাগে না এগুলোতে, তো আই ওয়াজ রিয়েলি এনজয়িং। আমার বরের একটু মাথা ঘুরছিল। অ্যান্ড দেন এই দেখো, এখান থেকেও কিন্তু ওই দূরে বুর্জ খলিফা দেখা যাচ্ছে, আর এখানের ভিউটাও কিন্তু অসাধারণ সুন্দর। নিচে আসতেই দেখলাম একটা 3D লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে। আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো দেখলাম, কারণ ভীষণ ভাল লাগছিল লাইট অ্যান্ড সাউন্ড শোটা। দে ওয়ার অল শোয়িং কি হাউ দুবাই ওয়েন্ট ফ্রম বিং জাস্ট আ desert beach to what Dubai is today and what it plans to be in the future. ঠিক আছে, মানে there was এরকম দেখাচ্ছিল কি ফিউচারে ইলেকট্রিসিটি কোনো কোল বা কিছু থেকে আর দুবাইতে আসবে না, সবকিছু সোলার দিয়ে পাওয়ার হবে অ্যান্ড অল অফ দ্যাট। তো যাই হোক, এখন আমরা দুবাই ফ্রেমের নিচটাতে বসে আছি, আর বেশ ভাল লাগছিল, কারণ ইট ওয়াজ ভেরি উইন্ডি। আর আমরা একদম ভালো টাইমে গেছিলাম দুবাইতে, মার্চের ফার্স্ট উইক, যখন না শীত ছিল না গরম ছিল। তো এরপর আমরা চলে এলাম আর একটা ভীষণ হাইট ডেস্টিনেশন, উইচ ইজ গোল্ড সুক। গোল্ড সুকে এসে লিটারালি মাথা তোমাদের খারাপ হয়ে যাবে। এত রকমের সোনার গয়না, এখানে শুধু গয়না না, এখানে সোনার জামা কাপড় পাওয়া যায়। মানে লিটারালি জামা কাপড়, বোঝো তো, এই দেখো জামা কাপড় পাওয়া যায় সোনার, যা চাইবে মনে হয় এখানে তোমরা সোনার তাই পাবে। সোনার ঘড়ি থেকে শুরু করে সোনার মাস্ক, সোনার জামা কাপড়, ইউ উড কুড গেট এনিথিং। তো গোল্ড সুকে আসার জন্য কিন্তু একদম মেট্রো ধরে তোমরা গোল্ড সুক স্টেশনে নেমে পড়বে, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। মানে আমরা তো হেঁটেই এসেছিলাম মেট্রো স্টেশন থেকে, খুব একটা বেশি টাইম লাগেনি, 5 মিনিট মতন হাঁটা। দুবাই ইজ ভেরি ওয়েল কানেক্টেড টু মেট্রোজ। অ্যান্ড আমি যে বলছিলাম, দেখো এই যে স্কার্ট টপ কোয়ার্ড সেট, যদি তোমরা কেউ কোয়ার্ড সেট কিনতে চাও বা ওয়ান পিস কিনতে চাও, ডেফিনেটলি কিনতে পারো। আর এটা ছিল গিনেস ওয়ার্ল্ডসের রেকর্ডের সব থেকে বড় আংটি। তারপর একটা দোকানে গেলাম, অ্যান্ড ওখানে আমার এরকম একটা গয়না পরতে খুব ইচ্ছা করছিল, বিকজ অফকোর্স আই ক্যান প্রবাবলি নট অ্যাফোর্ড ইট নাও, সামডে ইন ফিউচার যদি অ্যাফোর্ড করতে পারি নিশ্চয়ই কিনবো। তো যাই হোক, গোল্ড সুকে কিন্তু অ্যারাউন্ড 100-র উপর দোকান আছে এরকম সোনার, আর চোখ না জাস্ট ধাঁধিয়ে যাবে। এত সোনা আমি আমার জীবনে দেখিনি। ওখানেই কিন্তু পাশে হার্ব সুকও আছে, তো আমরা হার্ব সুকেও গেছিলাম, কারণ আমাদের কিছু ওখান থেকে জিনিস কেনাকাটি ছিল, গোল্ড সুক থেকে তো কিছু কিনতে পারিনি অফকোর্স। তো হার্ব সুকে অনেক রকমের জিনিস আছে, আমরা ওখান থেকে অনেক কিছু নিই, যেমন জাফরান বগেরা, প্লাস ইউ উড গেট আ লট অফ স্পাইসেস, মানে গোলমরিচ,
দারচিনি, মানে অল অফ দিস কাইন্ড অফ স্পাইসেস দ্যাট কাম ফ্রম ইরান, বা আখরোট বাগেরা, ওগুলো কিন্তু তোমরা সব এখানে পাবে। দাম কিন্তু কম না, দাম এখানের মতন বা এখানের থেকে একটু বেশি, কিন্তু আই বিলিভ দ্য কোয়ালিটি ইজ বেটার। এখানে কয়েকটা স্টলস বাগেরারও দোকান ছিল। তো এই যে আমরা এখানে জাফরান কিনছিলাম, স্যাফরন যেটা, এটা আমি এখনো খাই রোজ, অ্যান্ড ইট ইজ রিয়েলি গুড কোয়ালিটি। মানে জাস্ট ঢাকনাটা খুললেই না একটা গন্ধ আসে। তো যাই হোক, আমাদের দিনটা